হ্যালো ফ্রেন্ডস, নমস্কার বন্ধুরা। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। হয়তো আপনাদের অনেকেরই এই রেসিপি জানা, আবার অনেকের না জানা। যদি না জানেন তো দেখুন, আর যদি জানেন তো এটাও দেখুন কোনটা ঠিক কোনটা ভুল। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এখন আমি বানাবো, বা আগে বানিয়েছি। আমার ভালো লেগেছে, বাড়ির সকলেরই ভালো লেগেছে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। মাখন দিয়ে চিংড়ি মাছের ঝোল, এই গলদা চিংড়ি মাছের ঝোল। এগুলো আমি ফ্রিজে রেখেছিলাম, ওই জন্য মাছগুলো ফ্রিজ থেকে বের করলাম। গলদা চিংড়ি, এটাতে আগে আপনাদেরকে বলে দিই কী কী জিনিসগুলো লাগবে, উপকরণগুলো। গলদা চিংড়ি, আলু, পেঁয়াজ, আদা, রসুন, পাতিলেবু, শুকনো লঙ্কা, মাখন, সর্ষের তেল, শুকনো লঙ্কা, গোলমরিচ, এই সমস্তগুলো লাগবে। তার সাথে হলুদ, লবণ, এসবগুলো লাগছে। আপনারা এগুলো হাতের কাছে রাখুন। টমেটো, এগুলো সমস্ত জিনিসগুলোই লাগবে। সর্ষে, কাজু বাদাম, সাদা সর্ষে, কালো সর্ষে যদি দুটোই থাকে সেটাও ভালো হয়। সর্ষের তেল, অবশ্যই এই জিনিসগুলো লাগবে। এবার আমি আপনাদেরকে কিভাবে করবেন বলে দিই। প্রথমে চিংড়ি মাছটাকে খোসা ছাড়িয়ে নেবে। আপনারা মাথাটা আমি বাদ দিয়ে দেব, কিন্তু আপনারা মাথা সহ রাখতে পারেন খোসা ছাড়িয়ে। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিতে হবে, পোস্তুর আলুর মতো ছোট ছোট করে টুকরো করে নেব। এগুলো আমি চন্দ্রমুখী আলু নিয়েছি। চন্দ্রমুখী আলুর স্বাদগুলো খুব ভালো হয় এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। জ্যোতি আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয় না, স্বাদটাও ভালো থাকে না। তো আপনাদের যেটা খুশি আলু নেবেন, কোনো অসুবিধে নেই তার জন্য। আর আমি কয়েকটা পেঁয়াজ নিয়ে নেব এর সাথে, আর আদা নিয়ে নেব পরিমাণ মতো, কাঁচা লঙ্কা নিয়ে নেব পরিমাণ মতো, রসুন নিয়ে নেব পরিমাণ মতো। স্বাদ অনুসারে আপনারা যেরকম ঝাল খান সেই অনুসারে আপনারা ঝাল নেবেন। শুকনো লঙ্কাও সেই অনুসারে ঝাল নেবেন। গোলমরিচ গুঁড়ো থাকবে, শুকনো লঙ্কা থাকবে, আর কাঁচা লঙ্কা থাকবে। সেই হিসেবে আপনারা ঝালগুলোর পরিমাণগুলো ঠিকঠাক মতো নেবেন। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিতে হবে, এটাতে তাও কালারটা ভালো আসবে। সেই জন্য মাছগুলো প্রথমে ছাড়িয়ে নিতে হবে। তারপরে আলুগুলোকে পোস্তুর আলুর মতো ছোট ছোট টুকরো করে নিতে হবে। পেঁয়াজগুলোকে খুব কুচি কুচি করে কেটে নিতে হবে। রসুনগুলোকেও কুচি কুচি করে কেটে নিতে হবে। রসুনটা বেশি পরিমাণে দিতে হবে, আদাটা কম পরিমাণে দিতে হবে। পেঁয়াজটাও যেমন পরিমাণে দেন সেরকম হিসেব অনুসারে দেবেন, কিন্তু রসুনটাও যেন বেশি পরিমাণে থাকে। কাঁচা লঙ্কাটাও পরিমাণ মতো দেবেন। আচ্ছা, এবারে বলি, মাছটা প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে এবার তাতে একটু হলুদ, লবণ আর পাতিলেবু দিলেন, তার সাথে গোলমরিচ গুঁড়ো আর শুকনো লঙ্কার কতগুলো ভেজে নেবেন। সেই ভাজা শুকনো লঙ্কাগুলো গুঁড়ো করে নেবেন, সেই গুঁড়ো লঙ্কাটা ওতে দিয়ে দেবেন। তাহলে এটা চিংড়ি মাছের ঝোলটা বানাতে গেলে আপনাদেরকে প্রথমে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিতে হচ্ছে, তাতে লবণ দিতে হচ্ছে, হলুদ দিতে হচ্ছে, গোলমরিচের গুঁড়ো দিতে হচ্ছে, শুকনো লঙ্কা ভাজাগুলোর গুঁড়ো দিতে হচ্ছে। তার সাথে টমেটো, পাতিলেবু কেটে দিতে হবে রস মাখিয়ে। আচ্ছা, কাশ্মীরি লঙ্কাগুলো গুঁড়ো এর সাথে মাখিয়ে দেবেন। এটা মেরিনেট করতে দিতে হবে, 10 মিনিটের মতো মেরিনেট করতে দিন। ততক্ষণে ওটা মেরিনেট হতে হতে আপনারা ততক্ষণ কড়াতে সরষের তেল দিন। আলুগুলো ডুমো ডুমো করে কাটা আছে, সেই আলুগুলো ভালো করে ভেজে নিন, লাল লাল করে হলুদ লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিন। ওটা তুলে রাখুন। তুলে নেওয়ার পর এবার কড়াতে মাখন দিয়ে এই ঝোলটা হবে। দেখবেন খেতে আপনাদের সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। এবার কড়াতে মাখন দিতে হবে। এবারে যেটা কাজ হবে সেটা আমার মাখন দিয়েই কাজটা হবে। মাখন দেওয়ার পর আপনারা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলেন। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর রসুনটা কুচি কুচি করে কাটবেন, সেই রসুনটা বেশি পরিমাণে যেন থাকে, রসুন কুচি দিয়ে দিলেন। আদা কুচি দিয়ে দেবেন। আচ্ছা, তারপর একটু গোটা জিরে দিয়ে দিতে হবে ফোড়ন হিসেবে। গোটা জিরে দিয়ে দিলেন। এবার ওটা না কষতে লাগলেন। আচ্ছা, ওটা কষা হয়ে যাওয়ার পর আপনারা ওই কষাটা নামিয়ে রাখুন। এবার কড়াতে আপনারা মাখন দিন। মাখন দিয়ে পর আবার চিংড়ি মাছগুলো দিন। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজুন। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে রাখুন। এবার পেঁয়াজ কষার যে পেস্টটা দেওয়া ছিল ওই কড়াটা, পেস্টটা তো রাখা আছে, আপনারা সর্ষের তেল দিন। এবার সর্ষের তেলেতে টমেটো কুচি দিন। টমেটো কুচিগুলো কুচি কুচি করে চপার দিয়ে কেটে সেটাতে টমেটোগুলো ভালো করে ভাজুন। ভাজার সাথে ওই পেঁয়াজের যে রসটা আপনাদের তুলে রাখা ছিল, কষাটা, সেটা দিয়ে দিন। এবার আলুগুলো দিয়ে দিন। এবার আলুগুলো দেওয়ার পর ওটা ফুটে যখন উঠবে
এবার ফুটে ওঠার সময় যখন দেখবেন আলুগুলো মোটামুটি কষা হয়ে গেছে পেস্টটার সাথে ভালো করে, তখন তার সাথে আপনারা এই চিংড়ি মাছটাও দিয়ে দেবেন। আর সর্ষে বাটা আর এই কাজু সর্ষে বাটা, সাদা সর্ষে থাকলে ভালো হয়, সাদা সর্ষে যদি না থাকে কোনো অসুবিধা নেই, সাদা সর্ষে, কালো সর্ষে, কাজু বাদাম এর সাথে সর্ষের তেল দিয়ে আপনারা একটা পেস্ট করুন। পেস্ট করলে পেস্টটা আপনারা ওই নামানোর কিছুক্ষণ আগেই ওটা দিয়ে দিন। কাজু বাদাম আর ওই সাদা সর্ষে, কালো সর্ষে, তার সাথে সর্ষের তেল দিয়ে যদি আপনারা করেন, সর্ষেটা আপনারা যতদিন খুশি রাখতে পারেন। আপনারা যদি সর্ষে, এটা আমার একটা টিপস, এটা বলছি, এটা টিপসটা আপনারাও জানেন হয়তো, অনেকে জানেন না, না জানলে জেনে রাখুন। আপনারা ওই টিপসটা হচ্ছে যে আপনারা সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে বা শুধু কালো সর্ষে যদি বাটেন বা শুধু সাদা সর্ষে যদি বাটেন, তাহলেও যদি সর্ষের তেল দিয়ে আপনারা সেটাকে করেন, মিক্সিতে যদি করেন, তাহলে শুধু সর্ষের তেলই দেবেন, জল দেবেন না। যদি কয়েকদিন রাখতে চান জল দিলে থাকবে না, কিন্তু যদি কিছুদিন রাখতে চান তাহলে সেটা সর্ষের তেল দিয়ে পেস্টটা করুন, সেটা ফ্রিজে আপনারা রেখে দিতে পারেন কিছুদিন। আর আপনারা কাঁচা অবস্থায় বাইরেও রাখতে পারেন 1-2 দিন সর্ষের তেল মাখানো অবস্থায়। কিন্তু আমি এটাতে আজকেই যেহেতু করব, সেহেতু আমি আজকে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, কাজু বাদাম, তার সাথে সর্ষের তেল দিলাম, তার সাথে জলও দিলাম অল্প, যেহেতু আজই আমি সমস্তটা ব্যবহার করে নেব সেই জন্য তাতে জল দিলাম, জল দিয়ে পেস্টটা বানালাম। এবার যখন দেখবো এবার নামানোর কিছুক্ষণ আগে এটার মাছের মধ্যে আমি এটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম, ভালো করে কষানোর পরে এবার নামিয়ে নিলাম। ব্যাস, আমার তৈরি রেসিপি। এবার আপনারা খেয়ে দেখুন, খেয়ে দেখে বলবেন যে কীরকম লাগলো আপনাদের। যদি ভালো লাগে তাহলেও লাইক কমেন্টস দেবেন, যদি খারাপ লাগে সেটা তো আপনারা কমেন্টস করে জানাবেন অবশ্যই কেমন লাগলো আপনাদের। আমাদের তো বাড়িতে সবার ভালো লাগে। অনেক সময় মাংস বাজারে আর নিয়ে আসতে, যে মাংস না নিয়ে এসে মাছের চিংড়ি মাছ, গলদা চিংড়ি দেখলেই সেটাই নিয়ে আসে বাড়ির থেকে। এটা ফ্রিজে রেখেছিলাম বলে এই অবস্থা হয়েছে। এটা কিছুক্ষণ গরম জলে রাখতে হবে হালকাভাবে, তাহলে এটা আবার ঠিক হয়ে যাবে। আজ এই পর্যন্তই। আজকে তাহলে আমার টিপস রইল, আপনারা যখন কিছু রাখতে চাইবেন, সর্ষে যদি কিছুদিন বাটা রাখতে চান তাহলে তার সাথে সর্ষের তেল দিয়ে করুন, তাহলে তারা অনেক দিন থাকবে। এটার সঙ্গে জল মেশাবেন না, জল মেশালে খারাপ হয়ে যাবে। রাখতে হলে সর্ষের তেল দিয়ে সর্ষেটা বেটে রাখুন। আর যদি পেঁয়াজ ভাজেন, পেঁয়াজ ভাজার সাথে সাথে আপনারা একটুক্ষণ পরে যদি পেঁয়াজের সাথে আদা বাটা, রসুন বাটা দিয়ে দেন, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। এটাও আমার টিপস আজকের জন্য আপনাদের। বাই বন্ধুরা, আজ এই পর্যন্ত, আজ রাখি, পরে আবার অন্যদিন আমার ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। রাখলাম।